রাজধানীতে গত ৬ মাস ধরে নতুন প্রকল্প বা ভবনের যে নকশা সেটার অনুমোদন বন্ধ রয়েছে। এটার পেছনে আসলে বড় কারণ হিসেবে বলা হচ্ছে ড্যাপ এবং ইমারত নির্মাণ যে বিধিমালা সেটা। এখন যারা ভূমি মালিক আছেন তারা যখন রাজুকের কাছে নতুন করে অনুমোদন নিতে চাচ্ছেন, আগের নকশা অনুযায়ী সেই অনুমোদন তাদেরকে দেয়া হচ্ছে না। আর 2022 থেকে 2035 মেয়াদে যে ড্যাপ এবং ইমারত নির্মাণ বিধিমালা যেটি করা হয়েছে সেখানে 2008 সালের যে ফার অংশটুকু সেটা বাদ দেয়া হয়েছে। এখন সেটা বাদ দেওয়ার কারণে ভূমি মালিকরা বলছেন যে জমির অপচয় হচ্ছে, আর এই জমির অপচয় হওয়ার কারণে নতুন প্রকল্প তারা নিতে আগ্রহী হচ্ছেন না। এখন গত সপ্তাহে দেখলাম যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহাব তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা বলছেন যে এই যে নতুন বিধিমালা নেওয়া হলো এটার কারণে জমির তো অপচয় হচ্ছেই, কিন্তু যে প্রশস্ত রাস্তা কিংবা আধুনিক নগরায়ন সেটাতে আসলে এই প্রকল্প কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের মনে হচ্ছে না। সেক্ষেত্রে আসলে এই যে একটা সংকট তৈরি হলো, নতুন প্রকল্প অনুমোদন হচ্ছে না এবং 2 বছর পরে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ইন্ডাস্ট্রিতে পড়বে, আবার আবাসন সেক্টরে পড়বে। কারণ আমাদের একটা ঘনবসতিপূর্ণ দেশ, এখানে কিন্তু এই হাউজিং গুলোর কারণেই প্রত্যেকটা মানুষ এখন নিজের একটা আবাসন পাচ্ছে। সেই জায়গাটা একটা সংকট তৈরি হবে। আবার দেখেন এই আবাসন শিল্পের সাথে অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত। এটার সাথে সিমেন্ট ইন্ডাস্ট্রি জড়িত, রড সাথে আরো জড়িত আছে ইট, বালি, সিমেন্ট, অনেক কিছু জড়িত এবং এই সেক্টরে আরো জড়িত হচ্ছে এর শ্রমিকরা। তো এই সেক্টর যদি এভাবে স্থবির হয়ে থাকে এরকম একটা ডিসিশনের কারণে, তাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হবে হচ্ছে টোটাল ইন্ডাস্ট্রির উপর এবং টোটাল ইকোনমির উপর। এবং এইটার কারণে কিন্তু গত 6 মাস ধরে যেহেতু নতুন প্রকল্প অনুমোদন হচ্ছে না, সেটাতে কিন্তু সরকারও রাজস্ব হারাচ্ছে। তো সবকিছু মিলে সিচুয়েশন যদি এরকমই থাকে তাহলে আসলে ভূমি মালিকরা আগ্রহী হবে না, সেটার ইম্প্যাক্ট পড়তে পারে। আমার মনে হয় এই জায়গাটাতে উভয় পক্ষের যারা ভূমি মালিক আছেন, যারা এই সেক্টরের ব্যবসায়ী আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের যদি এটার একটা যৌক্তিক সমাধানে আসতে না পারেন তাহলে আসলে এই ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক ধস নামবে। আরেকটা বিষয় হচ্ছে সেদিন সংবাদ সম্মেলনে দেখলাম যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এবং ভূমি মালিকরা তারা 15 দিনের একটা আলটিমেটাম দিয়েছে যে 15 দিনের মধ্যে যদি এইটার একটা যৌক্তিক সমাধান না হয় তাহলে তারা আসলে আন্দোলনে নামবেন। তো এটা তো আসলে কোনো সমাধান হতে পারে না। সো কিভাবে আসলে একটা পরিকল্পিত নগরায়ন করা যায় এবং সেইখানে কোনো বৈষম্য যেন কোনো ভূমি মালিকদের মধ্যে না করা হয়, সেইভাবে যদি জিনিসটাকে একটা যৌক্তিক রিভিউ করা যায়, সেটা আমার কাছে মনে হয় একটা ওয়াইজ ডিসিশন হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিকেও টিকিয়ে রাখতে হবে, মানুষের জন্য বাসস্থানও নিশ্চিত করতে হবে, আবার এটার সাথে যারা জড়িত তাদের কর্মসংস্থানের বিষয়টা এবং সরকারের রাজস্বের বিষয়টাও কিন্তু মাথায় রাখাটা জরুরি।